বাড়িতে ডিম আর পাউরুটি থাকলে ডিম টোস্ট না বানিয়ে একটু ইউনিক ধরনের স্যান্ডউইচ বানানো যেতেই পারে। খুবই কম উপকরণে আর কম সময়ে বানানো যায় এই রকম দুরকম টেস্টি স্যান্ডউইচ আজকে আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 3-4টে কাঁচা লঙ্কা, একটা ক্যাপসিকাম আর একটু ধনেপাতা ফাইন চপ করে নিয়েছি। এই 4টে উপকরণই আমি দুরকম স্যান্ডউইচেই ব্যবহার করব। আপনারা চাইলে এখানে একটু গাজরও দিতে পারেন। প্রথম স্যান্ডউইচটার জন্য আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে 2 চামচ পেঁয়াজ কুচি, 2 চামচ ক্যাপসিকাম কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ মতন ধনেপাতা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিতে হবে। আর এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নুন আর গোলমরিচটা অবশ্যই দেবেন, আর বাকি সব কিছুই কিন্তু অপশনাল, আপনাদের পছন্দের মতন উপকরণ দিতে পারেন। একটা ননস্টিক তাওয়া নিয়ে তাতে অল্প একটু বাটার দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডিমের যে মিক্সারটা করেছিলাম এর মধ্যে এখানে দিয়ে দেবো। বাটারে ডিমের টেস্টটা একটু বেশি ভালো হয়, তবে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। ডিমটা দেওয়ার পর এরকম একটু ছড়িয়ে দেবো যাতে সব জায়গায় সমান থিকনেসটা হয়। মিডিয়াম ফ্লেমে ডিমের ধারটা একটু ড্রাই হয়ে আসলে আমি এখানে পাউরুটিটা দিয়ে দেবো। ব্রেডটা একটু বড় সাইজের বলে আমি এখানে 1 পিসই দিয়েছি। যদি ছোট সাইজের ব্রেড হয় তাহলে আরামসে 2 পিস কিন্তু দেওয়া যেতে পারে। এখানে আপনারা মিল্ক ব্রেডের বদলে ব্রাউন ব্রেডও কিন্তু ব্যবহার করতে পারেন। অমলেটের ধারটা হয়ে গেছে, মানে অমলেটটা এবার উল্টাতে হবে। উল্টানোটা খুব সাবধানে করবেন, এরকম খুন্তিটা ঠিক ব্রেডের তলায় রাখবেন যাতে ব্রেডের আর অমলেটের ওজনটা পুরো সেন্টারে থাকে। দেখতেই পেলেন ফ্লিপটা কত স্মুথ হলো। আর উল্টানো হয়ে গেলে অমলেটের 4 ধারটা আস্তে আস্তে করে এরকম আমরা ব্রেডের ওপরে দিয়ে দেবো। এরপর ব্রেডের ওপরে 4 পিস স্লাইস করে কাটা টমেটো এভাবে বসিয়ে দেবো। ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আর সবশেষে একটু মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দেবো। যদি স্যান্ডউইচটা আরও জুসি খেতে চান তাহলে মজারেলা চিজের বদলে এখানে চিজ স্লাইসও দেওয়া যেতে পারে। এর ওপরে এবার আরেকটা ব্রেড স্লাইস দিয়ে দেবো। এরপর খুব সাবধানে পুরো ব্রেডটা একবার উল্টে দেবো। আর উল্টানোর পর অপর সাইডেও একটু আমি বাটার দিয়ে দেবো। বাটারটা ব্রেডের 4 ধারে এরকম ভালো করে একটু স্প্রেড করে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে, নাহলে বাটারটা পুড়ে যেতে পারে। বাটারটা ব্রেডের সাথে পুরো মেল্ট না হওয়া পর্যন্ত আরও 2 থেকে 3 সেকেন্ড মতন তাওয়াতে রেখে দেবো। আর আরও একবার সাবধানে এরকম উল্টে নেব। আর রেডি আমাদের এগ চিজ স্যান্ডউইচ। দেখতেই পেলেন স্যান্ডউইচ মেকার ছাড়া তাওয়াতেই কি সুন্দর স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। দেখতেই পেলেন খুবই কম সময়ে আর কম উপকরণে কি সুন্দর একটা টেস্টি স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের টিফিন বক্স, ভীষণই হেলদি একটা খাবার এটা, খেতেও কিন্তু দারুণ টেস্টি। চলুন দেখে নেওয়া যাক পরের স্যান্ডউইচটা। এই স্যান্ডউইচটার জন্য আমি 2 পিস ব্রেড স্লাইস নিয়েছি। আর এই স্যান্ডউইচটার জন্য কিন্তু আমি ব্রেডের 4 ধারটা এইভাবে কেটে নেব। বাচ্চারা অনেক সময় এই ব্রেডের 4 ধারটা খেতে চায় না, এর ফলে একদিকে যেমন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। অপর ব্রেডটাও ঠিক একইভাবে 4 ধারটা কেটে নেব। এরপর আমি স্যান্ডউইচের ভেতরে স্টাফিংটা প্রস্তুত করে নেব। স্টাফিংয়ের জন্য আমি এখানে 2টো সেদ্ধ ডিম নিয়েছি, আর ডিম দুটো এইভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে ডিম দুটো ম্যাশও করে নিতে পারেন। যদি ভেজ স্যান্ডউইচ খেতে চান তাহলে ডিমের বদলে কিন্তু এখানে পনিরও এইভাবে গ্রেট করে দিতে পারেন। এরপর আগের স্যান্ডউইচের উপকরণগুলি এখানে এক এক করে দিয়ে দেবো। একটু পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি এখানে স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। আর আপনারা আপনাদের পছন্দের মতন পরিমাণ এখানে দিয়ে দেবেন। আর এই স্যান্ডউইচের টেস্টটা একটু বেশি ভালো হওয়ার জন্য এখানে আমি 2 চামচ মতন টমেটো কেচাপ আর সঙ্গে মেয়োনিজ দিয়ে দেবো।
আর এই সব কিছু একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে এরকম করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গ্রেটেড আলু বা গ্রেটেড গাজরও দিতে পারেন। এই দুই স্যান্ডউইচে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না, খুবই কম উপকরণে চটজলদি বানানো হয়ে যায়। বাড়িতে আপনারাও একবার অবশ্যই এই প্রসেসে স্যান্ডউইচ দুটো বানিয়ে দেখবেন। দুটো স্যান্ডউইচই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে। এরপর ব্রেডের স্লাইসের ওপরে আমি একটু করে মাখন এরকম করে স্প্রেড করে দেবো। বাটারটা 30 সেকেন্ডের মতন একটু মাইক্রোওয়েভ করে নিলে তাহলে পাউরুটিতে মাখাতে একটু সুবিধা হতো। বাটারের পরিবর্তে টমেটো কেচাপ বা ধনেপাতা চাটনিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। এরপর ব্রেডের ওপরে স্টাফিংটা এইভাবে স্প্রেড করে দেবো। স্টাফিংটা একটা ব্রেডেই ভালোভাবে এরকম করে স্প্রেড করে দিতে হবে। আর স্টাফিংটা পুরো দেওয়া হয়ে গেলে অপর ব্রেডটা এর ওপরে দিয়ে দেবো। এই স্যান্ডউইচটা কিন্তু আমি আর গ্রিল করব না, এই অবস্থাতেই ছুরি দিয়ে কাট করে নেব। আর ছুরির সাহায্যে সমানভাবে কাটলেই রেডি আমাদের এগ মেয়োনিজ স্যান্ডউইচ। আজকের এই দুরকম স্যান্ডউইচ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।